আউশ গ্রামে সবজির আড়ালে কয়লা পাচার করা হচ্ছিল। দুর্ঘটনার জেরে প্রকাশ্যে চলে এলো অভিনব কৌশল। বর্ধমান বোলপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাটাডোর। গাড়ির ভেতরে সবজির আড়ালে রাখা কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পাচার চক্রে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ফোনে রয়েছে প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, দুর্ঘটনার জেরে অভিনব কৌশল তা প্রকাশ্যে চলে এলো যে সবজির আড়ালে পাচার করা হচ্ছিল কয়লা। দেখো, একেবারেই যে এইভাবে অভিনব উপায়ে যখন সরকার নজরদারি চালাচ্ছে বিভিন্ন বেআইনি কার্যকলাপ বন্ধের, তখনই অভিনব কৌশল নিচ্ছে পাচারকারীরা। এবং সেই ঘটনা এলো এই যে গাড়িতে করে পাচার হচ্ছিল কয়লা, এবং সেখানে এক অভিনব পন্থা তারা নেয়। গাড়িটি দেখে প্রাথমিকভাবে মনে হবে সবজির গাড়ি, কিন্তু যখনই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়, তখন দেখা যায় সবজির যে ট্রে তার ভিতরে থরে থরে সাজানো রয়েছে কয়লা। এবং এইভাবেই আড়াল করে সবজির গাড়ি দেখিয়ে ভিতরে কয়লা পাচার চলছিল। এবং গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আউসগ্রাম এলাকায় গোবিন্দপুরে। তারই জেরে এই প্রকাশ্যে আসে গোটা কৌশলটি। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, কারা পাচার করছিল, কোথায় যাচ্ছিল, কারা জড়িত রয়েছে। এবং এইভাবে কয়লা পাচার যেখানে নজরদারি রয়েছে পুলিশের বিভিন্ন জায়গায়, একেবারে জিরো টলারেন্স সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তখনই এই যে পাচারকারীরা তারাও বিভিন্ন পন্থা অবলম্বন করে চাইছে যে তারা তাদের যে 2 নম্বর বেআইনি কার্যকলাপ চালিয়ে যাবে। তবে ধরা পড়ে গেছে এবং কিভাবে এইভাবে বেআইনিভাবে কয়লা পাচার চলছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ বিধান।